সালামু আলাইকুম সম্মানিত দর্শক, যারা মাছ চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এটা অনেক বড় একটা পুকুর এবং এই পুকুরে পাঙ্গাস মাছ রয়েছে, পাঙ্গাসের চাপের পোনা রয়েছে। পাশে রয়েছে একটি চাতাল, চাতালের পাশেই রয়েছে পুকুরটি। নিচে থেকে নেন, আপনি ওখান থেকে নিতে পারেন, ওখান থেকে নিচে থেকে ভরিলেন। হ্যাঁ, নিচে থেকে পানিটা নেন, ওখান থেকে নেন। প্রতিদিনই মাছ মাছ গাপতেছে না? মাছ কি মরেছে? দু চারটা মরছে না? আচ্ছা, এই পানিটা এখন পরীক্ষা করে দেখবো, যে দেখি এখানে কি কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, আচ্ছা পানিটা পরীক্ষা করলাম, দেখা যাক কি রেজাল্ট আসে এবং মাছ কেন যে মরতেছে। পানিটা যদি অ্যামোনিয়া বা পিএইচ এর আপ ডাউন থাকে সেটা আমরা দেখে বুঝতে পারবো। এই পুকুরটাতে অনেকগুলো পাঙ্গাস মাছ রয়েছে। এই পাঙ্গাস মাছগুলো চাপের মাছ এবং সাথে কিছু বাংলা জাতীয় মাছ আছে, কার্প জাতীয় মাছ। এবং প্রত্যেক দিন এই মাছগুলো সকালবেলা জাগছে, তার জন্য পানিটা পরীক্ষা করে দিচ্ছি। পানিতে একটু অ্যামোনিয়া দেখা যাচ্ছে, কিন্তু পিএইচ কম। আর একটু সময় লাগবে, আর একটু পরে দেখি। এখানে পানি পরীক্ষা করে দেখলাম পুকুরের পানিতে অ্যামোনিয়া রয়েছে 0.5 এবং পিএইচ রয়েছে খুবই কম, রয়েছে 7 রয়েছে, যেটা হচ্ছে আরও বেশি থাকার কথা ছিল, কিন্তু একটু কম রয়েছে। পিএইচটা বাড়ানো সম্ভব এবং অ্যামোনিয়া সামান্য পরিমাণে রয়েছে 0.5। 0.5 থাকলে আসলে মাছের কোনো সমস্যা হয় না, তবে এখন আবহাওয়া একটু খারাপ, তাই প্রতিদিন মাছ জাগে। এই সমস্যার সমাধান রয়েছে। যদি পুকুরে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা গ্যাসোনিল ব্যবহার করব, এসকেপ কোম্পানির গ্যাসোনিল। সাথে আমরা অ্যাকুয়া4 ব্যবহার করব, তাহলে অ্যামোনিয়া এবং পিএইচ, এখানে পিএইচের ক্ষেত্রে আরেকটু আমরা চুন ব্যবহার করব। চুনটা দিলে পিএইচটা বেড়ে যায়, পিএইচের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসে। পাশাপাশি আমরা অ্যামোনিয়া কন্ট্রোলের জন্য অবশ্যই গ্যাসোনিল এবং অ্যাকুয়া4 ব্যবহার করব, তাহলে আমাদের এই অ্যামোনিয়া এবং পিএইচের সমস্যাটা সমাধান হবে।